কোথাও ঘুরতে যেতে কিন্তু ভালোই লাগে, কিন্তু যাওয়ার আগে পরে যে একটা প্যারা থাকে সেই জন্য আর মন চায় না অনেক সময়। কিন্তু বাবার বাড়ি যাওয়ার যে একটা আগ্রহ সেটা কিন্তু থেকেই যায়, যত কষ্টই হোক যেতে মন চায়। আর ভাবতে থাকি ঘুমিয়ে ঘুমিয়ে যদি যাওয়া যেত, আসলে 5 জনের গাড়ি হলে এটা সম্ভব হতো, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়েছি। মেয়ের বাবা গাড়িতে উঠিয়ে দিয়েছে, যাওয়ার সময় দুটো সিট নিয়ে দিয়েছে, মেয়েও সিটে বসে যাবে, সে কুলে বসতে চায় না। সেই জন্য যাওয়ার সময় তো ওইভাবে সিট নিয়ে যাওয়া যায়, এরকম 1.5-2 ঘন্টা রাস্তা, আমাদের এদিকে ওরকম কোনো গাড়ি নেই। যাওয়ার সময় যাওয়া যায়, আসার সময় আসা যায় না সিট নিয়ে। লোকাল গাড়ি সব ভরে ভরে আসে গ্রামের ভিতর থেকে, খুবই কঠিন একটা ব্যাপার। বিকেলবেলা রওনা হলে তো কথাই নেই, ছুটির দিন হলে আরও সমস্যা। তো শুক্রবার ছিল, 2-3 দিন বন্ধের পর না, আসার সময় যে কি কষ্ট হয়েছে, যাওয়ার সময় তো আরামেই যাচ্ছিলাম, এত রোদ ছিল, এর ভিতরে বৃষ্টি পড়তেছে অর্ধেক রাস্তা। সাভার আসার পর থেকে এত বৃষ্টি, আমাদের ওদিকে নাকি অনেক বৃষ্টি। তো বাড়ি যাওয়ার আগে আল্লাহ আল্লাহ করতে করতে বৃষ্টিটা থামছে, তো তারপর বাসায় চলে গেছি। বাসায় যেয়ে দেখি ভাবি রান্না বান্না করে রাখছে, এখানে নদীর পাঙ্গাস, তারপর চিংড়ি দিয়ে কুমড়ো, আবার ছোটো মাছের চচ্চড়ি, খুব মজা করে পেট ভরে অনেকদিন পর মনে হয় ভাত খেলাম আর কি। বাড়ির খাবার অন্যরকম স্বাদ, সেটা তো সবাই জানেন। কিন্তু মেয়ের কোনো খাওয়া নেই, মেয়ে শুধু আসছে আনন্দ করতে। সে আবার বেরিয়ে পড়ছে মুরগিরে খাওয়াবে, চাউল দাও, ধান দাও, এগুলা ওকে প্লেট ভরে ভরে দেয়, ওইগুলাকে খাওয়ায় আর মজা পায়। মূলত এই জন্যই আসা, এগুলা নিয়ে থাকবে, মজা করবে। তারপর তো বিকেলবেলা আবার ভাইয়ের একটা দেশি বড় মোরগ জবাই করতেছিল, সেটা দেখে তো অবাক হয়ে গেছি, এত বড় মোরগ হয়েছে। যা বলছিলাম আসার আগে যে একটা প্যারা রান্না করো, সব গোছাও, কাপড় চোপড়, একদিন হলো সে অনেক কাপড় চোপড় গুছিয়ে নিয়ে যাও। আবার রাস্তার যে প্যারা, যাওয়ার সময় একটু আরামে গেলাম, কিন্তু আসার সময় দাঁড়িয়ে মেয়েকে কুলে নিয়ে কত অর্ধেক পথ দাঁড়িয়ে চলে আসি, এমন একটা ব্যাপার। এই জন্য মনে হয় যে পার্সোনাল গাড়ি হলে খুব শান্তিতে আসতে পারতাম, হয়তো হবে কোনো এক সময় ইনশাল্লাহ। আর বাড়ির জন্য যে একটা মায়া থাকে, নিজের জন্মস্থান, সেখানে আসলে মনটা অনেক শীতল হয়ে যায়, ভালো লাগে, কষ্টের কথা মনে থাকে না। আর মা বাবা তো নেই, মা বাবার স্মৃতি তো রয়ে গেছে। মা একটা এই যে আমাদের জায়গার উপর অনেক গাছালি লাগিয়ে রেখে গেছে, সেগুলা তো স্মৃতি হয়ে রয়ে গেছে। এগুলা দেখি, তারপর একটু গুরুস্থানের দিকে যাই, সেখানে যাওয়া নিষেধ অবশ্য, দূর থেকে একটু দোয়া করি আল্লাহর কাছে, একটু শান্তি লাগে আর কি মনের ভিতর। তারপর ঘুরে এসে বাসায় দেখি যে ভাবি মজা করে খুদ ভাত রান্না করে রাখছে। বলছিলাম যে খুদ ভাত খাবো, তাই অনেক রকমের ভর্তা দিয়ে খুব ভালো লাগছে খেলাম। এরপর ভালো মন্দের আয়োজন তো ছিলই, সেটা তো আগের ভিডিওতেই সব শেয়ার করে ফেলেছি। এখন শুধু যে প্রথম দিন গেলাম সেই ভিডিওটাই দিলাম। তারপর তো বাসায় চলে আসলাম, বাসায় এসেছি, আবার ছেলের জন্য খাবার দিয়ে দিছে ভাবি, সব ছেলেকে খেতে দিছি। ভাবি আবার কতগুলো দেশি মুরগির ডিমও দিয়ে দিছে, সেগুলো আবার চালের ভিতর করে নিয়ে আসছি, বুদ্ধি করে চালে করে আনছি না, সুন্দর রয়ে গেছে, একটু ভাঙিনি। কোথাও থেকে ঘুরে আসার আর একটা প্যারা হলো, এই তো কাপড় চোপড় এখন বের করো, বাচ্চা এখান থেকে কিছু ময়লা কাপড় আলাদা করো, আর বাকিগুলা রয়ে গেছে, এগুলা পরাই হয়নি, এরকমই হয়। এই যে ওগুলাই আমার কাছে অনেক কষ্টের লাগে বের করা। তারপর কিছু এই যে পাতা নিয়ে আসছি, এটা হচ্ছে পাথর চুনা পাতা, অনেক গুণ আছে, তা নাকি পাতাতেও আবার গাছ হয়, তাই বুনে দেবো। আজ মানেই কিন্তু মায়ের স্মৃতি অনেক আছে বাড়িতেই, তো গাছ, মেহেদি গাছটা লাগানো আছে, সেখানে অনেক মেহেদি ছিল, সেগুলোও কতগুলো নিয়ে আসছি। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।